أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এ পর্যায়ে আপনাদের সামনে তাফসীর পেশ করছেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, জীবন প্রতিবন্ধী, শাহজাদপুর, সিরাজগঞ্জ। হুজুরের মোবাইল 01724686788। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আপনাদের নেক দোয়ায় মহান আল্লাহ তাবারক তাআলা আমাকে ভালো রেখে এই কনকনা শীতের মধ্যে ভালো রেখে আপনাদের সম্মুখে বসায় দিয়েছেন, এজন্য আল্লাহর শুকর আদায় করছি। সকলেই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, এখনো যারা দোকান পাট ইলুপাতারি ঘুরে বেড়াচ্ছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিছু সময়ের জন্য জালসায় বসে পড়ুন। যেহেতু নবী বলেছেন এটা হলো একটা বেহেশতের বাগান। জোরে বলুন বেহেশতের বাগান। যেই বাগানে বসলে বান্দার তওবার বিনিময় আল্লাহ সকল কবিরা গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইকুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয় না জোরে শোনে মহব্বতি পূরণ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন জায়গায় যাবি না মন, সেই জায়গার নাই ঠিকানা। এমন ঘরে শুবি রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা জঙ্কার দি জিকির করুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা থামেন 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 থামেন। আমার নবীর কালেমার সাথে কারো দুশ্মনী আছে? সবাই বললেন না আছে বাবা। কি দাদা ভাই আছে? তাহলে আপনারা যেভাবে কালেমা পড়তেছেন মনে হয় যে অসুস্থ নাকি? হ্যাঁ, আমি কিন্তু খুব অসুস্থ, কয়েকবার বমিও করলাম এই মাত্র। এরপরে মহান আল্লাহ আমাকে এখন বসায় দিয়েছেন কিছু কথা বলার জন্য। অবশ্যই আল্লাহ আমাকে মাহফুম করবে না, ঠিক কিনা? জোরে করে জোরে বলুন ঠিক কিনা? তাহলে এবার সবাই ঝংকার দিয়ে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সবাই বসে পড়ুন। বাবা মাহফিলে ডিস্টার্ব দেওয়া যাবে না, কারণ আপনারা জানেন আমাদের দেশে দুইটি দল হয়েছে। কয়টি দল? দুইটাই। একটা হতেছেন পুরুষ আর একটা হতেছেন নারী। কিন্তু মাঝখানে আর একটা দল হয়েছে, বলুন তো তারা পুরুষও না মেয়েও না, তারা কি? জোরে কোন? হিজলা। কারণ আজকে মাহফিলে যারা আছে মহিলা আসছে, পুরুষ আসছে, তারা নারী হয় পুরুষ হোক, ঠিক কিনা ভাইরা? আবার কারণ নারীরা হতেছেন তারা পর্দার মধ্যে আছেন, এই পাশে প্যান্ডেল করছে ওনাদের, ওনারা পর্দার মধ্যে আছে। আর যারা পুরুষ তারা এই সাইমেনার মধ্যে আছে, নাকি ভাই? আর যারা বাড়িতে আছে, মেলায় আছে, চাষটালে আছে, রাস্তায় আছে, সামিয়ানার বাইরে আছে, তারা জোরে ঝংকার দিয়ে বলুন তারা কি? জোরে বলুন কি? ভাইরা আবার হিজলা তাড়াতাড়ি না হওয়া বাদে সবাই মাহফিলের মধ্যে বসে যাও, কারণ তাদেরকে এখন হিজলা বললাম না। সবাই ঝংকার দিয়ে একজন আপনারা বাকি থাকবেন না, সবাই কালেমা পড়বেন আর ডান বাম চেক করবেন কে কালেমা পড়ে না। যেটা পড়ে না সেটা ওই দলের লোক। বুঝতে পারছেন তো আপনারা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওজা দিলে আছে আল্লাহর ভয়, জিকির করি নিরালায়। ওজা দিলে আছে মওলার ভয়, জিকির করি সব সময়। আহামনিদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়াই খেলি প্রেমের খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আসিয়াই খেলি প্রেমের খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আল্লাহ বলে ও ফেরেশতা সবগের তালা তালা খুলিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ছাত্র জলসার দাঁতপুর পশ্চিমপাড়া
যুব সমাজ কর্তৃক আয়োজিত পত্র জালসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আক্কেল চাঁদ মুন্সি, আল্লেক চাঁদ মুন্সি, প্রধান অতিথি জনাব তানভীর ইমাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, এ পর্যায়ে আপনাদের মাঝে যারা কথাবার্তা বলেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান জিহাদি ভাইজান, উনি সহ আজকে জালসার যারা প্যান্ডেলে বসে আছেন, সম্মানিত সুধী সমাজ, দিগার উলামা ইকরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের উপর আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কি দাদা ভাই, আপনারা কি রাগ করছেন? জোরে বলুন, রাগ করেন নাই? তাহলে আপনারা সালামের জবাবটা যেভাবে দিয়েছেন, আমার মন বলতেছে আপনারা এইমাত্র ইনাদপুর হাসপাতাল থেকে উঠে আসছেন। কি তাই কি হয়েছে? জোরে বলুন। তাও যদি না হয়, মনে করবো যুব সমাজ কর্তৃক আয়োজিত এটারা আপনাদেরকে চটের উপর বসতে দেয় নাই, শুধু মাটিতে বসতে দেওয়া হয়েছে। ঠান্ডা লাগতেছে, আপনাদের মনটা দুর্বল, হুজুর এক সোফায় বসাইলো আর আমাদের মাটি বসাইছেন, মনটা খারাপ এজন্য। তাও যদি মনটা না খারাপ হয়, কারণ আমরা বাঙালি মানুষ, আমরা তো নিজের বুঝটা বেশি বুঝে থাকি, ঠিক কিনা? জোরে কয় ভাইরা আমার সাথে কথা বলতে হবে। রাজি আছেন আপনারা? সবাই কথা বলতে রাজি না বাজি? সকলে বলুন রাজি না বাজি? পিছনের বন্ধুরা খুব চালাক, যে হুজুর তো খালি কবি যে কথা কও, আমরা কথা কব না, মুখ খালি নাড়াবো। আরে ভাই, আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা? জোরে কর ভাইরা আমার। সবাই অ্যালার্ট হন, সবাই ভালো প্রস্তুতি নিয়ে, ইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, সেই জায়গায় আদব, সাহস, বিদ্যা, বুদ্ধি, মস্তিষ্কটা পরিষ্কার করে, এই বাবা কথা বলা যাবে না, সবাই সুন্দরভাবে বসে আমরা বক্তা যা বলবে, আমরা সেই বক্তার মুখ থেকে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো। শুনলে কি হবে? ইহকালও লাভ, পরকালও লাভ। তাহলে আমরা জান্নাতের একটা ফয়সালা আমরা দুনিয়াতে পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমি আবারও সালাম দিচ্ছি, যারা পুরুষ রচিত কণ্ঠে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলতেছেন যে হুজুর, এর জন্য আমরা এত রাত পর্যন্ত বসে আছি, কারণ এত বড় নাম, এত বড় স্লোগান, আর এই মানুষটা ইট্টহরি মানুষ, কারণ এখনো বডিটা দেখতেইছেন আপনারা, কারণ যে সোফায় বসে আছে সে সোফাটাও অর্ধেক পড়ে আছে, ঠিক কিনা ভাইরা আমার? আসলে দাদা, কারণ বর্তমান যারা বক্তা হয় 2-3 বছর নাই জাতি এইরকম ফুলে যায়। কারণ আমার গতবার আপনারা দেখেছেন, ঠিক কিনা? এই মাহফিল আপনারা দেখেছেন, গতবার ছাই বাড়িটা আমি স্বাস্থ্য কমে যায়নি কি? কমছি না দাদা? আমি কমে গেছি, অনেকটা কমে গেছি, প্রতিটা নাইট কথা বলতে হয়। এরপরও আল্লাহর শুকরিয়া, জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি ছোট্ট মানুষ বাবা, আমার জন্য কি একটু দোয়া ভিক্ষা দেওয়া যাবে না? যে ছোট্ট সন্তানটার ধারা আমরা কোরআন হাদিস শুনে ইহকালে পরকালে আমরা যেন জান্নাত লাভ করতে পারি, এই দোয়াটা কি দেওয়া যাবে না বাবা? দেওয়া যাবে। সবাই জবান খুলে বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমি সর্বপ্রথম একটা তাকবীর দেব, কারণ আমাদের প্রত্যেকটা বাংলার জমিনে একটা প্রতিযোগিতা হচ্ছে, সারা বাংলাদেশে প্রতিযোগিতা হচ্ছে, ঠিক কিনা? জোরে কোন দেখবেন, শিক্ষার ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রতিযোগিতা হয়। আমার কথাটা খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন, ইনশাআল্লাহ মজার একটা নজ শুনে দেবো ইনশাআল্লাহ। কি সময় দিতে পারবেন তো আপনারা? সময় দিতে পারবেন তো আপনারা ভাইরা আমার? তাহলে প্রতিযোগিতা কি? এইবার আমরা আজকে প্রতিযোগিতা, মনে করেন মাহফিলে আসছি, কাদের শক্তিটা বেশি, আমরা একটা তাকবীর দিয়ে আমরা শয়তানকে উল্লাপাড়া প্রাণ কেন্দ্র থেকে আমরা টস করতেছি, উল্লাপাড়া বাস স্ট্যান্ড থেকে ওনাকে ঢাকা পাঠায় দেবো শয়তানকে। রাজি আছেন তো আপনারা? সকলে কি রাজি?
তাহলে বাবা এইবার একটা প্রতিযোগিতা ফাইনাল খেলা হবে। যারা বিয়ে করছেন এইবার তারাই একটু হাত উঠান। যারা বিয়ে করছেন তারাই একটু হাত উঠান বাবা, সবাই তো যারা বিয়ে করছেন তারাই হাত উঠান। আলহামদুলিল্লাহ, আপনারা হাত দেবেন। এইবার যারা বিয়ে করেন না তারা একটু দুই হাত উঠান। যারা বিয়ে করো নাই বাবা একটু তাড়াতাড়ি তোলো, কারণ আমি তো তোমাদেরই পক্ষে নাকি বলো ভাইরা আমার, তাহলে হাত দেবো। তাহলে এইবার সবাই আমরা তাকবীর দেব, গলাটা একটু ঝাঁকায় নেই। এইবার রেডি তো আপনারা সকলে কি রেডি? তাহলে এইবার বিয়ালাদের পালা, বিয়া হ্যাঁ যারা বিবাহিত তাদের পালা। নারায়ে তাকবীর। এ বাবা তোরা কোশকে যারা বিয়ে করছে তাগারে পালায়। এইবার দেখা যাক, নারায়ে তাকবীর। কি যুবকরা শুনেছ তো? আমি যেন না ঠকি, বুঝতে পারছো তো? আমি যেন না ঠকি। এইবার তোমাদের বলা, নারায়ে তাকবীর। সর্বনাশ, ওনারা আছে তো ভাইরা আমার? এইবার সবাই বিয়ে অবিয়া বিবাহিত বনাম অবিবাহিত সবাই তাকবীরটা একটু জোরে লাগা দিবেন, দুই হাত উঁচু করে দিবেন, আবার দেখেন কারো জন্য ধারা না ভাঙে। বুঝতে পারছেন তো বাবা? আরে বাবা এই বলতেছি ওয়াজ শুনে বড় ভালো লাগবে নি, ঘুম তো ধরতেছে, ঘুম আসতেছে আপনাদের ভাইরা আমার। তাহলে এবার সবাই তাকবীরটা সবাই দুই হাত উঁচু করে তাকবীর দিবেন। রাজি আছেন? সবাই গার কাপড় থেকে হাত নামান, মাপলাল দিয়ে যারা মুখ বাঁধিয়েছেন মুখগুলা খোলেন। শয়তানকে আমরা তারা দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বলে, ঘরগুলো তো শেষ করে দিচ্ছেন, এইবার কোন দিলে মুখে জ্বলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। বাস এবার সবাই সুন্দরভাবে আমরা বসে থাকি। আজকে যারা আমরা মাহফিলে আসলাম সবাই আল্লাহর গোলাম, ঠিক কিনা জোরে করেন। কি বাবা মনটা ফ্রেশ হয়েছে তো আপনাদের? আর তো আমার পর রাগ নাই তো আপনাদের ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ শুরু করা যাবে তো এখন? আল্লাহ বললেন, বান্দা তোমরা জমিনে যদি তোমরা বাঁচতে চাও এই পৃথিবীকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 5টি কাজ করতে হবে। এই 5টি কাজ করলে কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, তোমরা ইমানের দাবিতে সত্যবাদী। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলুন। দেখবেন আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার আসতে বলবেন নাকি? হ্যাঁ জোরে তো দেখুন আপনারা কত জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলে দিলেন, বান্দা তামাম পৃথিবীর বুকে তোমরা যদি বাঁচতে চাও কয়টি কাজ করতে হবে? 5টি কাজ। 5টি কাজ যে ব্যক্তি করবে তারাই হতেছেন ইমানের দাবিতে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রথম নাম্বার মুমিন হতে হবে, ইন্নামাল মুমিন, প্রথম নাম্বার কি হতে হবে? মুমিন হতে হবে। এরপর আল্লাহ বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে। সুম্মা লাম ইয়ারতাব, বিশ্বাস করার পর কোন রকমের সন্দেহ করা যাবে না। সন্দেহটা কি ব্যাপার? আল্লাহ আছে কি নাই? হুজুর গারে এত দরিয়া 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 খালি মারতেছে, দোয়া করি কবুল হইতেছে না, আল্লাহ মনে হয় নাই। আল্লাহ আছে তো? জোরে বলুন আছে। ভাইরা আমার, আল্লাহ পাকিস্তান যায় রেস্ট নিতেছে না, ঠিক কি না? আল্লাহ একজন আছে। ফিরাউনকে ধরতে পেরেছিলেন, কিন্তু আমাদের মতো মানুষকে ধরতে পারবে না। কথা বলুন, কথা বলুন দাদা, কথা বলুন। ধরবে, ঠিক কিনা? জোরে কর। এরপর জাহাদ করতে হবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমার জান দ্বারা, তোমার মাল দ্বারা, ফি সাবিলিল্লাহ। কার পথে? আল্লাহর পথে, কোন নেতার পথে কিন্তু না। বুঝতে পারছেন? কার পথে? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ওয়া উলাইকা হুমুস সাদিকুন, এরাই হতেছেন ঈমানের দাবিতে সত্যবাদী। ঝংকার দেখান মারহাবা। ভাইরা আমার, আমাদের সৃষ্টি করছেন কে? আরো জোরে, জোর হলো না। আকাশ কার? জমিন কার? আপনি কার? বউ কার? আজকে আমরা এইগুলো চালাইতে পারতেছি না, তালে তালে চলতেছি, তাল গেছি ভুলিয়া। এসে গেল তানপুরা, পেহালা, ঘুগি, তবলা, সেতারা, ডাম সেট, এরপরে ডিজি বক্স, আরো কত কি, রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, আন্দু কিশোর, এরপরে কত ইয়াসমিন আছে। যার কারণে আজকে আমরা পাগল হয়ে গেলাম শয়তানের প্রতি। যার কারণে আজকে আমাদের মাহফিল ভালো লাগবে না, আমাদের গান ভালো লাগে, আমাদেরকে দোয়া ভালো লাগে না। যার কারণে মুসলমানদের উপর চাপ আসে। কথা বলুন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আধা ঘন্টা আলোচনা করলে যাবেন না থাকবেন? হ্যাঁ, থাকবেন। ভাইরা আমার, তাহলে বাবা মস্তিষ্কটা ভালো করে আজ আমরা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বর্তমান আমাদের দেশে এই কথাটা না বললে না, কিয়ামতের দিন আমাকে ধরবে, কিয়ামতের দিন আমাকে ধরবে। বুঝতে পারছেন? বক্তা তুমি এই কথা বলো নাই। বাংলার জমিনে বর্তমানে একটা নাস্তিক তৈরি হয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছিলেন, তিনি আর কেউ নয়, বদমাইশ লতিফ সিদ্দিক। কথা বলুন ঠিক কিনা? এই বদমাইশ বলেছিলেন, এই বদমাইশ বলেছিলেন আব্দুল্লাহর তিন পুত্র মক্কার মাটিতে, মদিনার মাটিতে শুয়ে তিনি একটা ব্যবসা খুলে দিয়েছেন। বাংলার মানুষগুলি টাকা খরচ করে করে সেখানে যাবে আর মদিনার মক্কার প্রেসিডেন্টকে বড় লোক বানাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কথা বলে নাই? কথা বলুন, বলছে কিনা? আমি কি বানিয়ে কথা বলতেছি? ভাইরা বাবা, আমি হিসাব করে কথা বলি, কারণ এই যে রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে, বাজারজাত হবে। কারণ মনে অনেকে শুনবে যে হুজুর রাজনীতি ফাজনীতি করে নাকি, কাউকে গাইলেন নাকি। ভাইরা আমার, হিসাব ছাড়া রফিকুল ইসলাম জীবন কখনো কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ভাই, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, মদিনার বিরুদ্ধে যে কথা বলবে, আমার জানের বিরুদ্ধে যে কথা বলবে, চাই এ দেশের টিওনো হোক, এসপি হোক, মন্ত্রী হোক, প্রাইমারি ডিসি হোক, এসপি হোক, এমনকি মেম্বার মাসুদ নিজের বাবাও যদি ইসলাম আকীদা নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমানের বাচ্চা, আমরা গর্জন দিয়ে তার উপর আমরা এক পা পিছপা হব না, আন্দোলন করতে। কথা বলুন ঠিক কিনা? ভয় পাইলেন আপনারা? ভয় পেয়েছেন?
কোনো ভয় নাই। আমি কোন দলের রাজনৈতিক দলের বক্তাও নয়। It is not political lecture. I am not political person. This is the God's lecture. আমি কোন রাজনৈতিক দলের বক্তাও নয়, আমি কারুর কিনা গোলাম নয়, তবে যা বলবো this is the God's lecture, কোরআনের কথাগুলো বলবো। শুনতে কারুর আপত্তি আছে? জোরে বলুন ভাইরা। আবার তাহলে আমরা যারা বসেছি এসেছি সবাই কার গোলাম? আর একটু জোরে বলুন, আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ জানায়া দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। জোরে জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা কতটুকু ঈমানদার, কতটুকু আমাকে বিশ্বাস করো। জমিনের বুকে তোমরা কয়েকটা নামাজ পড়তেছো, এই হিসাব আল্লাহর কাছে তোমরা সত্যি বলবা না মিথ্যা বলবা? এই হিসাব আল্লাহ নেবে না? জোরে বলো, সব হিসাব দেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ জানায়া দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হতেছেন তামাম বিশ্বের প্রতিপালকের রব, তিনি হতেছেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হতেছেন বিশ্ব প্রতিপালকের রব ও রব্বুল আলামিন। এমন একজন নবীকে নবুয়ত দান করলেন, তিনার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা। আল্লাহ হতেছেন তামাম বিশ্বের প্রতিপালকের রব, তিনি হতেছেন রব্বুল আলামিন। আর তেনার নবী হতেছেন তামাম বিশ্বের, তামাম পৃথিবীর বুকে জগৎবাসী কবরবাসীদের জন্য হতেছেন রহমাতাল লিল আলামিন। বাইরা আমার বিশ্ব নবী মদিনার মাটিতে এখনো কিন্তু বাজানো ঘুমায়া আছে। বাইরা আমার বিশ্ব নবী কেমন করে রহমাতাল লিল আলামিন হলো, এই কথাটা শুনতে হবে। আপনারা রাজি না বেজার? সবাই রাজি তো বাবা? বাজান দেন। বিশ্ব নবী আল্লাহর দুনিয়ার বুকে মক্কার মাটির ছায়াতে, আল্লাহ আর শাজিমের ছায়াতে, মদিনার মাটির ধুলা আমার আল্লাহর কাছে কিন্তু সব ছায়াতে দামি। জোরে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী, কারণ এটা তো রবিউল আউয়াল মাস, আমার নবীর শানে আমি কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো আপনারা? ভাইরা আমার, এতে যদি একটু সময় বেশি লাগে আপনাদের কি খারাপ লাগবে? খারাপ লাগবে না তো বাবা? ভাইরা আমার, এরপর আমু জানে, কারণ যখন রাত 12টা বাজবে তখন তার ওয়াজ এত করা যাবে না, কারণ যখন রাত 12টা বাজবে আপনাদেরকে তখন একটু ঘুমের আসবে। কথা বলুন ঠিক কি না? এটা আসার আগে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো, বুঝতে পারছেন তো? কারণ আমি জানি যখন 12টার পরে যখন আমি কব যে আলিফ, তখন আপনারা ঘুমের তলে কবেন বালিশ, বুঝতে পারছেন তো? ভাইরা আমার, ওটা আসার আগে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। ভাইরা আমার, বিশ্ব নবী 6 মাস বয়সে বাবা আব্দুল্লাহ কিন্তু জমিনের বুকে হারালেন। 6 বছর বয়সে মা দুনিয়ার বুকে কিন্তু জমিনের বুকে হারান। 8 বছর বয়সে দুনিয়ার বুকে দাদা আব্দুল মুত্তালিবকে হারাবেন। এবার আব্দুল
মুত্তালিব প্রতিটি সন্তানকে ডাকা হয়, ওগো আমার সন্তান, জমিনের বুকে তোমরা আমার সম্মুখে চলে আসো। ভাইরা আমার, বিশ্বনবী আমার আব্দুল মুত্তালিবের পাশে কিন্তু বসে আছে। ভাইরা আমার, প্রতিটি আব্দুল মুত্তালিবের 10টি 9টি সন্তান একত্রিত ভাবে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব প্রতিটি সন্তানকে জানা দিলেন, ওগো আমার সন্তান, দুনিয়ার বুকে আমার মন সাক্ষী দেয় আমি কিন্তু বেশি দিন হয়তো বাঁচবো না। দুনিয়ার বুকে আমার নাতি সন্তান, এই সন্তানটাকে জমিনের বুকে তোমরা কে লালন পালন করবা, এই দায়িত্বটা তোমরা জমিনের বুকে কে দিবা। একটাবার দুনিয়ার বুকে তোমরা কথা বলো। হারিসু কিন্তু বাজার মুখটা বন্ধ করে নিয়ে সুন্দরভাবে যখন তিনি চলে যাচ্ছে, একে একে প্রতিটি সন্তান যখন চলে গেল, আবু তালিব আব্দুল মুত্তালিব অজন্মাইনি বাজার চোখ দিয়ে পানিগুলি বের হয়ে আসতেছে। আবু তালিব ডাক বলতে লাগলেন, আব্বা জান, দুনিয়ার বুকে আপনার কোনো চিন্তা নাই, আমি আবু তালিব যতদিন জীবিত থাকবো, বাবা দুনিয়ার বুকে আপনার কথা দিলাম, আমি যতদিন জীবিত থাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জমিনের বুকে লালন পালনের দায়িত্ব নিলাম। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা। তিনি বলতে লাগলেন যে বাবা, আমার যতদিন হায়াত থাকবে আমি আবু তালেব মুহাম্মদকে আমি লালন পালনের দায়িত্ব আমার ঘাড়ে উঠায় নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এবার বিশ্বনবী সুন্দরভাবে চাচা আবু তালিবের বাড়িতে কিন্তু লালিত পালিত হয়। এবার লালিত পালিত যখন হয়, বাড়িতে যখন বিশ্বনবীকে হাত ধরে নিয়ে চলে যায়, এবার আবু তালিবের স্ত্রী সুন্দরভাবে আবু তালিব ডাক দিয়ে বলতে লাগলেন, বিবি রে, জমিনের বুকে এই এতিম সন্তানটার বাবা নাই, এই সন্তানটার জমিনের বুকে কিন্তু মা নাই। ও বিবি, তুমি যদি আমার অনুমতি দাও, এই সন্তানটাকে আমি যতদিন দুনিয়ার বুকে আমার স্বামী স্ত্রী জীবিত থাকবো, আমি দুনিয়ার বুকে আমার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে আসছি, এই সন্তানকে আমি জমিনের বুকে কিন্তু আমি লালিত পালিত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী যখন মা কোলের উপর যখন পাতাই ভাবে কোলে নিয়ে বসা আছে, পৃথিবীর বুকে যে সমগ্র সন্তান জন্ম নেয়, প্রতিটি সন্তানের বয়স যখন 2 থেকে 3 দিন, এই সন্তানগুলো কিন্তু বাজান এইভাবে কোলে রাখে। জোরে বলুন ঠিক কিনা। ভাইরা আমার, এবার সুন্দরভাবে মক্কার বাজারে প্রবেশ করেছে। প্রতিটি মানুষ ডাক বলতে লাগলেন, ওগো মুহাম্মাদের মা দাদা, দুনিয়ার বুকে এই সন্তানটাকে তোমরা কোলে করে নিয়ে বাজারে প্রবেশ করেছো, একটা মদিনার মানুষ কিন্তু তোমাকে নেবে না। জমিনের বুকে তোমরা কিন্তু দরিদ্র মানুষ, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ কিন্তু বাজান বিশ্বনবীর বাবার পরিচয় নাই, দুনিয়ার বুকে কিন্তু অর্থ নাই, জন নাই, এই জন্য আমার নবী কিন্তু কেউ নিতে চায় না। ভাইরা আমার, এবার তাইফ শহর থেকে মা হালিমা একটা দুর্বল নিয়ে যখন চলে আসতেছে, প্রতিমধ্যে প্রতিটি মানুষদের সঙ্গে দেখা। এবার প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলতে লাগলেন, মা হালিমা, তুমি জমিনের বুকে কোথায় যাও?
মক্কার মাটিতে একটা সন্তান তুমি পাইবা না। এ হালিমা তুমি আমাদের সঙ্গে চলো। হালিমা ডাক দিয়ে বলতে লাগলেন, পথিক রে, আমি দুনিয়ার বুকে যখন চলে আসছি আমার একটা দুর্বল কুটির কারণে আমি বেশি দূর কিন্তু রাম অতিক্রম করতে পারলাম না। আজকে আমি দুনিয়ার বুকে কিন্তু মক্কার শহরটা আমি দেখে যাব। এবার মা হালিমা তার স্ত্রী তার স্বামীকে নিয়ে সুন্দর ভাবে যখন তিনি চলতে লাগলেন, যাইতে যাইতে বাজার মক্কার মাটিতে প্রবেশ করে দেখতেছে এবার হালিমা মক্কার মাটিতে প্রবেশ করে দেখতেছে মক্কার মাটিতে কোনো সন্তান নাই, একমাত্র আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে করে মা আমিনা দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পুত্র সন্তান নাই, একমাত্র আলামিন মুহাম্মদ কি কোলে করে নি মা আমিনা আর দাদা আব্দুল মুত্তালিব কিন্তু মক্কার মাটির দাঁড়ায় আছে। হালিমা ডাক দিয়ে বলতে লাগলেন, বোন রে, জমিনের বুকে কি সন্তানটাকে আমাকে দেওয়া যাবে না? এই সন্তানটাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে, এই সন্তানটার কিন্তু জমিনের বুকে পিতা জীবিত নাই, দুনিয়ার বুকে কিন্তু দুনিয়ার বুকে কেহ জীবিত নাই। এই সন্তানটাকে কোনো ধাত্রী কিন্তু নিল না। এতিম করিয়া কতই না কষ্ট দিল রাসূল তোমায় আবার মক্কাতে। ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী দুকালে মার পতাকা উড়াইয়া দিয়া নবী ঘুমিয়ে আসেন সোনার মদিনায়। ভাইরা আমার, এবার বিশ্ব নবী মা হালিমার সঙ্গী যখন বাদাম চলে গেল, ভাইরা আমার, এবার মা হালিমা আমার নবী কিন্তু কোলে করে নিয়ে যখন চলে যায়, আল্লাহর কুদরতি ক্ষমতা বোঝা কিন্তু বড় দায়। ভাইরা আমার, যেই উটখানা দুর্বল ছিল, এই উটখানা কিন্তু জমিনের বুকে কিন্তু প্রত্যেকটা মানুষদের উটির সাইতে কিন্তু দ্রুতগামী চলে। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? তোমার খালা বুঝতে পারি শব্দ না শিকার, দয়া আল্লাহ ক্ষমা করো আমি গুনাহগার, দয়া আল্লাহ দয়া করো আমি গুনাহগার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে কন্যা রে ভাই, ওরে মন তুই মরিলে, জোরে কন্যা, ওরে মন যখন আন্ধার করি শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, ঠিক কিনা জোরে কন? যখন আন্ধার করি শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমারে তোমার সকল আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ধরে ওরে মন তুই মরিলে,
ওরে মন তুই মরিলে জঙ্কার দা জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মরণের কালে বুঝিতে পারবি মওলানা মীর কেমন গুণ লা ইলাহা ইল্লাল্লাহু জপরে বুঝমন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? বাজানে বিশ্ব নবী আবু তালেবের বাড়িতে কিন্তু লালিত পালিত হন। ভাইরা আমার, বিশ্ব নবীর বয়স যখন 10 থেকে 12 বছর। কত বছর বাবা? 10 থেকে 12 বছর। বিশ্ব নবী আবু তালেবের পাশে কিন্তু দাঁড়ায় আছে। এবার আবু তালেব আমার নবীকে ডাক দিতে লাগলেন, ওগো মুহাম্মদ, জমিনের বুকে তোমার কিন্তু বাঁচতে হবে, এই পৃথিবীর বুকে তোমার কিন্তু ব্যবসা শিখতে হবে। ও মুহাম্মদ, জমিনের বুকে আগামীকাল আমার সঙ্গে তুমি সিরিয়াতে যাইবা। ভাইরা আমার, জীবনে কত বক্তার মুখ থেকে কিন্তু আপনারা ওয়াজগুলি শুনেছেন। আজকে আমার মতো প্রতিবন্ধী বক্তার মুখ থেকে একটু কিন্তু ভালো করে ওয়াজটা আপনারা মুখস্থ পাঠস্থ কিন্তু মোবাইলে রেকর্ডিং করে আপনারা নিয়ে যান। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে বিশ্বনবী আবু তালেবের সঙ্গে যখন তিনি রওনা দিলেন, এবার সিরিয়ার বাড়িতে যখন তিনি ব্যবসা করতে যাবে, ভাইরা আমার, এবার ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, এবার নবীজি আবু তালেবের সঙ্গে রওনা দেয়। উষ্টির উপর উঠিয়া এই উটগুলি যখন দ্রুতগামীতে চলে যায়, যাইতে যাইতে প্রখর নদ একটা বৃক্ষের নিচে কিন্তু সুন্দরভাবে কাফেলাটা থামিয়ে দিলেন। এইবার থামায় আদি সুন্দরভাবে প্রতিটি কাফেলার মানুষ কিন্তু দুনিয়ার বুকে সুন্দরভাবে তারা রেস্ট নিলেন। ভাইরা আমার, আল্লাহর নবী একটা মরা বৃক্ষের নিচে কিন্তু প্রত্যেকটা মানুষ ছায়ার নিচে বসে আছে। আল্লাহ দুনিয়ার বুকে কোথায় বসবে? ছোট মানুষ, প্রত্যেকটা ছায়া জায়গা কিন্তু প্রতিটি বড় বড় মানুষগুলি দখল করেছে। ভাইরা আমার, আল্লাহর নবী কোথায় বসবে? আল্লাহর নবী কিন্তু ছোট মানুষ, 10 থেকে 12 বছর বয়স। ভাইরা আমার, এই যুবক মানুষটি একটা গাছের শিকড় ধরে কিন্তু বসে আছে। একটা গাছের শিকড় ধরে যখন এইভাবে বসি, ছোট মানুষের কিন্তু বাজান ব্যবহারটা খেলাধুলার ছেলেদের মতো। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী যখন গাছটির উপর বসে আছে, শিকড়টা বাজান ধরে আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে। আল্লাহর মুজিজা কিন্তু জমিনের বুকে বোঝা যায় না। আল্লাহর নবী যখন গাছটাকে ধরলেন, গাছটাকে ধরার সঙ্গে সঙ্গে এই গাছটা কিন্তু দীর্ঘদিন মরা ছিল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই গাছটা তামাম পৃথিবীর বুকে কিন্তু বাজান তাজা করে দেয়। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? এই গাছটা দীর্ঘদিন মরা ছিল, বিশ্ব নবীর হাতের পরশ পাইয়া জমিনের বুকে তাজা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী নাস্তুরা এই ঘটনাটি কিন্তু বাজান বর্ণনা করেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বাজান এই ঘটনাটি আসছে। ভাইরা আমার,
এবার বিশ্ব নবী সুন্দরভাবে যখন আবু তালেবের সঙ্গে চলতেছে, যাইতে যাইতে ইয়ামিন দেশ পেয়ে যাবে। ভাইরা আমার, ইয়ামিন দেশে একজন মানুষ, তিনার নাম বহাই রকিব। এই বহাই রকিব কিন্তু বাজার দুনিয়ার বুকে কেমন খেলা খেলতেছে। এই বহাই রকিব তাওরাত এবং ইনজিল কিতাবের বড় পণ্ডিত আলেম। এই বহাই রকিব জমিনের বুকে তাওরাত এবং ইনজিল কিতাবগুলি তিনি খুলে দেখতে পান। এমন একজন মানুষ মক্কার মাটির জন্ম নেবেন, তিনার নাম আসমানে হবে আহমদ, আর জমিনের বুকে তিনার নাম হবে মুহাম্মদ। মিন বাদি ইসমুহু আহমদ আও মুহাম্মদ। তারা পৃথিবীর বুকে এমন একজন মানুষ জন্ম নেবে, এই মানুষটি মক্কার মানুষ কিন্তু তারায়া দিবে। ভাইরা আমার, এই যুবক সন্তান, তার বাবাও থাকবে না, মাও থাকবে না। ভাইরা আমার, এই মানুষটার উপর দিনে কালেমা পড়বে, তার উপর জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? খ্রিস্টান এবার বহাই রকিব, খ্রিস্টান পাত্রী নাস্তুরার কথায় বহাই রকিব প্রতিটা ইয়ামিন দেশের মানুষদেরকে খবর জানা দিলে যে আমাদের দেশে যত ব্যবসায়িক আসবে, প্রতিটা মক্কার ব্যবসায়িক গণকে আমার বাড়িতে একটা ওক্ত খানা খেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানে এবার বিশ্বনবী মায়ায় পড়ে বহাই রকিব জমিনের বুকে কিন্তু বাজান বহাই রকিব জমিনের বুকে খানা পিনার ব্যবস্থা করে। ভাইরা আমার, আমি শর্ট করে বলতেছি, সময় কিন্তু বাজান প্রয়োজন আছে। একটা সময়ের কিন্তু জমিনের দাম আছে, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জমিনে আমরা কিন্তু আজকে কিন্তু দাঁতপুর পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত উল্লাপাড়ার প্রাণ কেন্দ্রে এই যুবকগুলি দুনিয়ার বুকে বেহেশতের আয়োজন করেছেন। এটা কিন্তু বাজান জান্নাতের একটা অংশ, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই গ্রামে কি এই কয়জন লোক আছে? এই কয়জন লোক আছে? ভাইরা আমার, একটাবার চিন্তা করো না, ওই কবর কিন্তু তোমাকে আমাকে কিন্তু ডাকতেছে। একটাবার জমিনের বুকে বাজান চিন্তা করো না। চিন্তা কেন করো না? কবরে কি যাইবা না? একটুখানি ভাবো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ বিনে বন্ধু কেহ হবে না। একটুখানি ভাবো না, কবরে কি যাইবা না? একটু চিন্তা করো না, কবরে কি যাইবা না? এই পৃথিবীর মায়ার জালে নামাজ রোজা সবই ছাড়লেন, হাসরেতে নবী বিনে শাফায়াত করিবে না। চিন্তা কেন করো না, কবরে কি যাইবা না? একটুখানি ভাবো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ বিনে বন্ধু কেহ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটুখানি ভাবো না, কবরে কি যাইবা না? জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? বহাই রকিব তিনি মরণের তো ভয় আছে সবারই, ঠিক কিনা বাবা? মরণের ভয় নাই? আছে। ওই যে কবর ডাকতেছে, কারণ কবরে যখন যাবে সোজা হয়ে যাওয়া লাগবে, বাঁকা হওয়ার কোনো উপায় থাকবে না বাবা। সাপ যখন খালে যায়, লেজটা সোজা করে খালের ভিতর নিয়ে যায়, ঠিক কিনা? জোরে কর। গর্তের ভিতর সোজা করে লেজটা নিয়ে যায়। আমি আপনি যখন মরে যাব বাবা, এই যে ফজরের আজান হয় রে ভাই, সারাদিন সোজা হয়ে শুয়ে থাকে, সারা রাত সোজা হয়ে শুয়ে থাকে। আর যখন ফজরের আজান দেয় মুয়াজ্জিন সাহেব,
তখন খালি ফুটবলের মতো ব্যাগে, ঠিক কিনা? চিংড়ি মাছ, আমার খাজা ভাই করতেছে চিংড়ি মাছ, বুঝতে পারছেন তো বাবা? শয়তান কয় বাবা রে তোরা ব্যাগিস্টাস, তোরা চিংড়ি মাছ হইস না, তোরা ইসা মাছ হইস না, আমি হওয়াই। কারণ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শেষ করে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাও জাহান্নামে চলে যাও, তখন পারের ভিতরে যখন থাকবেন সটায়া জাহান্নামের গর্তে নিয়ে চলে যাব। জোরে কন নাউজুবিল্লাহ। কি ভাই তাহলে মরণের ভয় আছে তো? সবার আছে ভাইরা। আবার যদি থাকে, আমার মনে হয় দাঁতপুর এলাকার লোক মরবি না। দাঁতপুর এ ভাই আপনারা কি জায়গা পাচ্ছেন না নাকি? প্লিজ মেহেরবানি করে, এমন অনেক জায়গা আছে, প্লিজ আপনারা যদি বসেন আমি খুব খুশি হব বাবা, খুব খুশি। আমি খুব অসুস্থ, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার গায়ে এখনো অনেক জ্বর রয়েছে, কিন্তু আপনারা আসেন বাবা, আমি অনেক কষ্ট, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেবো না ইনশাআল্লাহ। একটু ঝংকার দিয়ে জিকির করেন লা ইলাহা, সবাই থেকে লা ইলাহা। বাবা একটু বসো বাবা রে, একটু বসো, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বুখারী তিনি ইনজিল কিতাব, তাওরাত কিতাব তিনি খুলে দেখতেছেন, যেমন একটা মানুষ মক্কার মাটিতে জন্ম দিবেন, এটা তো কম সব মানুষ নয়, যার সঙ্গে যদি একবার কালেমা পড়া যায় জাহান্নামের আগুন হারাম। জোরে কোন মারহাবা। আমরা নবীর কালেমা পড়ছে কিনা? কে ডাক দিয়ে বলতে লাগলেন মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা ইয়ামিন দেশ কিন্তু পেয়ে গেলাম, আমরা এখনো কিন্তু দুনিয়ার বুকে প্রায় 3টা-4টা বাজে, পূর্বে এবার পশ্চিমের সূর্য কিন্তু আমাদের তাপ দিতেছে, এইখানে কিন্তু আমরা তাবু গাড়বো। ভাইরা আমার, এবার তাবু গাড়লেন, তাবু টানানোর পর তাবুর ভিতরে কিন্তু বাজান প্রবেশ করবে। এবার বহাইরকে বেড়ার উপর দুকে মাইনা দেখতেছি, আমার বাড়ির সম্মুখী কিছু সংখ্যা লোক কিন্তু বহিরাগত মানুষ, এরা কিন্তু জমিনে বুকি তাবু গাড়তেছি। লোক পাঠায়া দিলেন, শোনো তেরা কারা, একটাবার খবর নিয়ে আস। ভাইরা আমার, এবার যখন খবরটা নিলেন, আমরা সোনার মদিনার মানুষ, সোনার মক্কার মানুষ, এবার বহাইরকিবকে ডাক দিয়ে বলতে লাগলেন, বহাইরকিব রে, ইনি আমাদের সম্মানিত কিন্তু মক্কার মানুষ, এদের একটা বার তুমি দাওয়াত দিয়ে আসো, এখনই আমার বাড়িতে কিন্তু তাদের খানা খেতে হবে। ভাইরা আমার, এবার খানার যখন দাওয়াতটা বাজান দিয়ে আসলেন, এবার খানা খাওয়ার জন্য চলে যাবে বিশ্বনবী, ছোট মানুষ, এই মানুষটাকে ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ রে, জমিনের বুকে তুমি কিন্তু ছোট মানুষ, এই তাবুটা তুমি একটু পাহারা দাও, আর আমরা জমিনের বুকে কিন্তু দাওয়াত খেয়ে আসবো, তোমার জন্য কিন্তু আমরা খাবারগুলি বেঁধে নিই, তোমার কাছে আমরা আসবো, ওই খাবারগুলি তুমি খাইবা, জমিনের বুকে তুমি একটা এই উটগুলি আর তাবুর মাল সামানা পাহারা দিবা, বহিরাগত শত্রু এসে কিন্তু আক্রমণ করতে পারে। ভাইরা আমার, এবার সুন্দর ভাবে বিশ্বনবী ডাক দিয়ে বলতে লাগলেন, চাচা আবু তালেব রে, জমিনের বুকে আমি প্রত্যেকটা উটগুলি পাহারা দেব, আপনারা বহাইরকিবির বাড়িতে খাবার খেয়ে আসেন। ভাইরা আমার, এবার বহাইরকিবির বাড়িতে খাবারগুলি খেয়ে যাবে। এইবার বহাইরকিব সুন্দরভাবে ডাক দিয়ে বলতে লাগলেন, ও মক্কার
ও মক্কার মেহমানরা, জমিনের বুকে তোমরা কি প্রত্যেকটা মানুষ আসছো কিনা? এবং আবু তালিব ডাক দিয়ে বলতে লাগলেন, জি জি আমরা সবাই কিন্তু চলে আসছি, তবে একটা আমার এতিম ভাতিজা আছে। এই এতিম ভাতিজাটার মা নাই, বাবা নাই। ভাইরা আমার, এই এতিম যুবক সন্তানটা কি আমার তাঁবুটা পাহারা দেওয়ার জন্য কিন্তু আমি তাঁবুর মধ্যে রেখে আসছি। এইবার সুন্দরভাবে যখন বলার, সুন্দরভাবে যখন কানের চরবন আওয়াজ শুনলেন, আওয়াজ শোনার মাত্র বহায় রকিবের অন্তরের ভিতরে কিন্তু কেমন জানি আঘাত লাগলেন। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? বহায় রকিবের অন্তরের ভিতরে একটা তীর মারলে যেরকম হয়, একটা আঘাত হয়ে গেল। বহায় রকিব সুন্দরভাবে বেড়ার উপর দিকে কিন্তু বাগান উকি মারলেন। উকি মারা দেখতেছে এই সন্তানটা জমিনের বুকে ইয়ামিন দিশে বসে আছে। এখন আমার নবীজি কিন্তু জমিনে ছায়া দেয়। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? এক খণ্ড জমিনের বুকে আমার নবী ছায়া দিতেছে। বহায় রকিব মনে মনে কয়, যার জন্য আমি একটা বছর নয়, 2টি বছর নয়, আমি 40টা বছর কিন্তু ইয়ামিন দেশি প্রতিটা মেহমানদারি আমি করতেছি। আজকে আমার দুনিয়ার মুখে শিকারের পাখি কিন্তু আমার বাড়ির কাজ দিয়ে বাদাম চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক বিনে কে বুঝিবে মাওলা দয়াল নবীর শান। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, জমিনের বুকে যদি তোমরা নবীর প্রেমে যদি তোমরা প্রেম করতে পারো, লতিফ সিদ্দিকের মতো বেঈমান কিন্তু আমার নবী দুনিয়ার বুকে কিন্তু গালি দিতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমার নবীর চেহারা নিয়ে কিন্তু ব্যঙ্গোক্তি করতেছে, আমার নবীকে কিন্তু জমিনের বুকে অপমানিত কথা বলা হয়। ও বাংলার জনগণ, আজকে আমি কিন্তু বলে দিলাম, আমার নবী যারা দুনিয়ার বুকে ব্যঙ্গোক্তি করবে, আমার নবীকে যারা গালি দিবা, তোমাদের কপালে কিন্তু লাল কালিতে লিখে রাখো জাহান্নাম, জাহান্নাম। বাজান রে, আবু তালেবের কাছে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালেব রে, আপনি কেমন চাচা? আপনি কেমন চাচা? এতিম মানুষটা জমিনের বুকে কিন্তু আপনি তাঁবুর মধ্যে একা একা রেখে আসলেন। আবু তালেব, দুনিয়ার বুকে তার বাবা যদি জীবিত থাকতো, সঙ্গী করে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে আসতো। আবু তালেব রে, যার জন্য আমি 40টা বছর খানা খাওয়াইলাম, এই মানুষটি আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছে। আবু তালেব, ওই মানুষটা আমার বাড়িতে একটা বার নিয়ে আসো। যদি তুমি না নিয়ে আসো, আমি ভয় কি কথা দিলাম, খানা তো আমি তোমাদের দেব না। আমি কথা দিলাম, আমি দেশে তোমাদের ব্যবসা করতে দেব না। সুবহানাল্লাহ কোন? কারণ আমি জানি তো দাঁতপুর কয়জন বেটা সওয়াল আছে। ভাইরা আমার, এবার বহায় রকিবের পাশ দিয়ে কিন্তু বাড়িতে খানা খান। আমার নবীজির বয়স যখন 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছর, ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা কিন্তু মক্কার মাটি ওই সময় 42 লক্ষ টাকার মালিক। কয় লক্ষ টাকার মালিক? 42 লক্ষ টাকার মালিক। ভাইরা আমার, এবার বিশ্বনবী আবু তালেব আমার নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ভাতিজা
জমিনের বুকে তোমার কিন্তু বিবাহ শাদী করতে হবে, জমিনের বুকে তোমার কিন্তু টাকা রোজগার করতে হবে। আমাদের মক্কার যিনি বড় বড় একটা ধনী ব্যক্তি, তিনার নাম কিন্তু খাদিজাতুল কুবরা। এই মক্কার মাটিতে যদি 10 জন ধনী ব্যক্তি থাকে, তার ভিতরে কিন্তু একজন হতেছেন খাদিজাতুল কুবরা। মক্কার মাটিতে যদি 10 জনের ভিতরে 8 জনের ভিতরে 5 জনের ভিতরে যদি ধনী ব্যক্তি থাকেন, তাহলে খাদিজাতুল কুবরা 1 নম্বরে হবে। ভাইরা আমার, এই মক্কার মাটিতে একজন মানুষ যদি ধনী ব্যক্তি হয়, তাহলে একমাত্র খাদিজাতুল কুবরা। আবু তালেব ডাক বলতে লাগলেন, ভাতিজারে, তোমার কিন্তু খাদিজাতুল কুবরার বাড়িতে তোমাকে আমি একটা না খান হিসাবে, গোলাম হিসাবে তোমাকে আমি রেখে আসবো। ভাইরা আমার, বিশ্বনবী চাচা আবু তালেবকে ডাক বলতে লাগলেন, চাচা গো, জমিনের বুকে একমাত্র আমার জানি কেমনে মন চায় আমি যেন জমিনের বুকে রাখালির কাজ করি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাখালির ওই দেশে, মাখাতে যার দেশে, বকুনি সরাইতে জঙ্গলায়, বনের সাথে পশুগণ ভক্তি কনে 2 চরণ। যদি আমি আপনার দিদার পাই দয়াল নবীজি, আমারি নিবানি মদিনায়, আমারি নিবানি মদিনায়। জয় কন্যা, আমারি বাড়ি দয়াল নবীজি, আমারি নিবানি মদিনায়। মদিনার পাগল হওয়া যাবে না? জোরে বলুন, মদিনার পাগল হবে। কারা কারা হবেন? 2 হাত জামা আল্লাহ দেখান। ওই লিল্লাহে তাকবীর, ওই লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত বাবার বাবারে, আমি যখন কথাটা তুলে ফেলেছি, আর কিছু সময় বলে খারাপ লাগবে? চলবে তো বাবা? ভাইরা আমার, এবার খাদিজাতুল কুবরার বাড়িতে আবু তালেব চলে গেলেন। এবার আবু তালেব যা বলতে লাগলেন, ওগো খাদিজা, জমিনের বুকে তোমার বাড়িতে কিন্তু 42 জন গোলাম আছেন। আমার একটা এতিম ভাতিজা আছে রে খাদিজা, এই এতিম ভাতিজা কি জমিনের বুকে একটা বার রাখালির কাজ কি দেওয়া যায় না? আবু তালেব খাদিজা কি বলতে লাগলেন, খাদিজা রে, তোমার বাড়িতে এত রকমের গোলাম কিন্তু ভাত খেয়ে মানুষ হয়ে গেল, আর আমার একটা ভাতিজা আছে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আবু তালেব, আবু তালেব, আগামী কাল সকালের দিকে তুমি তোমার ভাতিজাকে নিয়ে আসবা। ভাইরা আমার, এবার সুন্দরভাবে যখন ভাতিজাকে নিয়ে যাচ্ছে, সকালবেলা আবু তালেব ডাক দিয়ে বলতে লাগলেন, মোহাম্মদ রে, জমিনের বুকে তুমি গেটের বাহিরে দাঁড়ায়া থাক, আমি একটা বার কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করি যে খাদিজাতুল কুবরা কোন অবস্থায় আছে। সুবহানাল্লাহ কন্যা। আজকে আমাদের বাড়িতে ছেলে মেয়ে কিন্তু বাজান ঘরের ভিতরে নিয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? আর মেয়েগুলো দুনিয়ার বুকে বয়ফ্রেন্ড নিয়ে কিন্তু বাড়িতে ঢোকে, কথা কোন ঠিক কিনা? খালি কাও শান্তি 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 শান্তি, শান্তির মা হইয়া গেছে, শান্তি পাওয়া যাবে। জোরে বলুন, যাবে বাজান রে, শান্তি কিন্তু পাওয়া যাবে না। আজকে আমরা দুনিয়ার বুকে যদি মানুষকে জিজ্ঞাসা করি, সেদিন আমি রংপুর প্রোগ্রাম করে কিন্তু বাজান চলে আসবো। এবার রংপুর থেকে আসতে পারলাম না, রাস্তায় মামুরা কিন্তু বাজান ব্যারিকেড 144 দ্বারা জারি, ঠিক আছে না? 144 দ্বারা জারি।
জালসা হবে সেখান থেকে তোমাদের কিন্তু দুনিয়ার বুকে পারমিশন নিয়ে আসতে হয়, দুনিয়ার বুকে যাত্রা হয়, দুনিয়ার বুকে থিয়েটার হয়, গান হয়, নাচ হয়, পূজা হয়, এগুলো তোমাদের পাস কিন্তু লাগে না। জান এই রকম যদি জালসার আয়োজন করা হয় তাহলে পাস লাগে, ঠিক কিনা? আস্তে কোনরা শুনবে। ভাইরা আমার, আমরা কোন দেশে বসবাস করি ও বাজার, এই কথার ভিতরে যদি কোন রকমের রাজনীতি তোমরা খোঁজো তাহলে ডিগ্রি ছাড়া তোমরা মুনাফিকের বাচ্চা। রংপুর থেকে প্রোগ্রাম করতেছি, যাই হোক আসলাম, সভাপতি সাহেব সারাক্ষণ তো আমার পাশে বসে আছিলেন, তবে আজকে আমার খুব ভালো লাগতেছে, দুইজন সভাপতিকে পাইছি, দুইজনের মুখে আহ কত সুন্দর দাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ, অনেক, দুইজনে হাজির, বাহ, মারহাবা 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 ইয়া মারহাবা ইয়া মারহাবা, সুবহানাল্লাহ কথা, আল্লাহর প্রশংসা করতেই হবে। দুইজনে হাজির, আমরা নই বাজার, ঠিক কিনা জোরে কর বাজার। এবার হাজির, এবার সভাপতি যিনি ছিলেন রংপুর, কোথায়? এই রংপুর মডার্নে কিন্তু বাজানো আজ করলাম। এবার হাজির, এবার সভাপতি সাহেব আমার কাছে বসে আছে, তখন আপনি কি কোরআন পড়া জানেন? মানে বাড়ির মধ্যে কিন্তু, আপনি কি কোরআন পড়া জানেন? হুজুর আমার সহে পারে না, আমার চোখ গেছে। ও যে আব্দুল খালেক ভাই কইছিল, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, কয় নাই? আমার ফ্রেন্ড হয় ওটা, যাই হোক, কয় যে হুজুর আমার চোখে পড়ে না, চোখে পড়ে না, চোখে পড়ে না। বেশ ভালো, তা আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন, কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। বাস সকালবেলা ফজরের নামাজ পড়লাম, এখন উনি পড়ছে কি পড়ে নাই আমার কিন্তু জানা নাই। এইবার কবিতার বই, কবিতা বোঝেন তো আপনারা, কবিতার বই খুলছে, এইভাবে শুরু করে দিয়েছে। আমি জানালে দেখে টাকা থেকে রে, এত বড় মোটা বই, কালকে বলে সোহে পড়ে না আর আজকে সোহে পড়তেছে, বাস খুলা শুরু করে দিয়েছে। আরে কালো কালি লেখা, হাদিস লেখা, জাতুরি কালাম, ওই কালামে হইল আমার মুন্সিগিরি নাম কালো চোখের মনি। আরে কালো চোখের মনি দিশা বিয়া নায়ানুকু বছর, কালো পতি হইল আমার কপালের লেখন কালো কালির লেখা। তখন আমি গেলাম, তাল গেলাম, মনে জানো র খেলা দেখে, তোর সভাপতিগিরি ছুটা দিতেছি, টাকা তো পকেটে পাইছি 10,000, আর তো আমার কোনো চিন্তা নাই, নাকি ভাই? বললাম হুজুর ও ভাই, জমিনের বুকে, জমিনের বুকে আপনি কিন্তু কোরআন পড়া জানেন না, অথচ আপনি কবিতা পড়তেছেন, কারণটা কি? হুজুর এটা চোখে পড়ে। বাজান যতই তোমরা শান্তি খোঁজো না কেন, যেটা পরকালে লাগবে ওইটা দুনিয়ার বুকে আমরা কিন্তু বাদান আমল করতেছি। জোরে বলুন বিদি বিদি রে আমায়, ঠিক কিনা জোরে কর ভাইরা আমার, কথার বাড়াবো না। এবার আবু তালেব খাদিজা কুবরা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ, গেটের মধ্যে প্রবেশ করেছে, বিশ্বনবী কিন্তু বাহিরে দান করার আছে। ভাইরা আমার খুবই কিন্তু মনোযোগ সহকারে দিকটা আপনারা শোনেন না। এবার খাদিজা কুবরা ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালিব তোমার ভাতিজা কোথায় আছে? তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, আমার ভাতিজা আছে ওই গেটের বাইরে কিন্তু আমি রেখে আসছি। ভাইরা আমার খাদিজা কুবরা আমার নবী কিন্তু বাজান দেখার জন্য তিনি চলে আসবে। এবার দুনিয়ার বুকে আমার বিশ্ব নবীর কিন্তু চেহারা
মুবারকের উপরে সুন্দরভাবে কিন্তু বাজার রোদ গুলি লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল যা যা মিকাইলকে তুমি একটাবার খবর লাগা দাও, এক খণ্ড মেরে আমার নবীজির মাথার উপর কিন্তু ছায়া দাও। জোরে জোরে বলা যাবে কি একবার মারহাবা? ভাইরা আমার, এবার খাদিজাতুল কুবরা বাজান গেট থেকে তাকা দেখতেছেন এই মানুষটি জমিনের বুকে কিন্তু দাঁড়ায় আছে, এক খণ্ড মেয়ে আমার নবী কিন্তু ছায়া দিতেছে। খাদিজাতুল কুবরার মনে মনে ধারণা তিনি কিন্তু সাধারণ একটা মানুষ হবে না, হবে না। ভাইরা আমার, এবার হযরত আবু তালেবকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু তালেব রে, আপনি কেমন চাচা? দুনিয়ার বুকে আপনি স্বার্থপর, আপনি একা দুনিয়ার বুকে আমার প্রবেশ করেছেন আমার ঘরের মধ্যে। ভাইরা আমার, এবার ভাতিজা কিন্তু আপনি রৌদ্রের মধ্যে দাঁড় করা রাখছেন। আপনি দুনিয়ার কি স্বার্থপর? ভাইরা আমার, এবার আবু তালেব ডাক দিয়ে বলতে লাগলেন, না না, ইনি ছোট মানুষ, তোমার বাড়িতে আমি অনুমতি ছাড়া আনবো না। ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে ঘরের মধ্যে বাজার নিয়ে ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ রে, জমিনের বুকে তুমি কিন্তু আমার বকরিগুলি মাঠের বুকে চড়াইবা। ভাইরা আমার, এবার যখন সুন্দরভাবে মাঠে ময়দানে বকরি রাখাল কিন্তু আমার নবী এই পৃথিবীর বুকে প্রতিটা নবী রাসূলকে রাখালের কাজ কিন্তু করাইছেন। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এবার